জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জিও ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের বাবু স্যার। তো বন্ধুরা, আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর 3.1 এবং 3.2 অর্থাৎ 3.1 এবং 3.2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, এতক্ষণে তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি তোমরা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনে ক্লিক করে নাও, যাতে করে পরবর্তী আপডেটটি অটোমেটিক্যালি তোমার কাছে পৌঁছে যায়। তো লেটস গো বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নটি পড়ে নেই। এর সমান দেওয়া আছে কত? a ইকুয়ালস টু দেওয়া আছে -9 + 4 + -6 এবং b ইকুয়ালস টু দেওয়া আছে 7 + -4। প্রথম প্রশ্ন, b এর মান নির্ণয় করো। তো বন্ধুরা, এটা একেবারে সোজা। আমাদের কোন প্রশ্নটি সলভ করতে হলে আমাদের লিখতে হবে, দেওয়া আছে b ইকুয়ালস টু দেওয়া আছে বন্ধুরা 7 + -4। তো বন্ধুরা দেখো, তোমাদের এই পূর্ণ সংখ্যার চ্যাপ্টারে তুমি যখন কোনো প্রবলেম সলভ করবে, সেখানে তোমরা পূর্ণ সংখ্যা হিসেবে পাবে তিনটি বিষয়। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটি ঋণাত্মক সংখ্যা, আরেকটি হচ্ছে তোমার অঋণাত্মক সংখ্যা। প্লাস চিহ্নযুক্ত সকল সংখ্যাকে বলা হয় তোমার ধনাত্মক সংখ্যা, মাইনাস চিহ্নযুক্ত সকল সংখ্যাকে বলা হয় তোমার ঋণাত্মক সংখ্যা। দেন যেটার বামে প্লাসও হয় না মাইনাসও হয় না, সেটি হচ্ছে একমাত্র একক সংখ্যা, সেটা হচ্ছে তোমার একাকী সংখ্যা, জিরো, মিস্টার জিরো। এটি হচ্ছে আমাদের একমাত্র ঋণাত্মক সংখ্যা। তো বন্ধুরা, তো ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার যোগ এবং বিয়োগ বের করার জন্য বা ফলাফলটি বের করে আনার জন্য ফর দ্য ফার্স্ট টাইম যে সংখ্যাটিতে তোমার ব্র্যাকেট থাকবে, আমাদেরকে সেই প্রথমে ব্র্যাকেটটাকে হাওয়া করে দিতে হবে, তারপরে আমাদের যোগ বিয়োগ করতে হবে। লেটস গো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমাদের দেখতে পাচ্ছি 7 এর বামে কোনো চিহ্নও নেই, দ্যাট মিনস প্লাস রয়েছে। কোনো সংখ্যার বামে কোনো চিহ্ন না থাকে সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, দ্যাট মিনস প্লাস চিহ্নযুক্ত সংখ্যা। সো যার সাথে কোনো ব্র্যাকেট নেই, সেটা যে অবস্থায় যে চিহ্ন যুক্ত থাকবে সেই চিহ্ন সহ আমাদের লিখতে হবে। তো এবার বন্ধুরা লক্ষ্য করো, ডান পাশের সংখ্যাটি হচ্ছে ব্র্যাকেট যুক্ত, ভেতরে রয়েছে মাইনাস, ব্র্যাকেটের বামে রয়েছে প্লাস। তাহলে এক্ষেত্রে তোমার প্লাস আর মাইনাস গুণ করতে হবে, প্লাস মাইনাস কল মাইনাস। সো এখানে আমরা লিখবো -4। এবার ফাইনালি আমার 7 এর বামে দেখতে পাচ্ছি প্লাস এবং 4 এর বামে রয়েছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কল হচ্ছে মাইনাস, তার মানে সংখ্যা দুটি করতে হবে বিয়োগ, দ্যাট মিনস মাইনাস করতে হবে। তো 7 থেকে তুমি যদি 4 মাইনাস করো, তাহলে তুমি পাবে 3। তো বন্ধুরা, এটাই কি আনসার? জানি না, তোমাকে আরো ক্লিয়ার রাখতে হবে বেসিক। সেটা হচ্ছে তুমি যোগ বা বিয়োগ যাই করো না কেন, তুমি ফলাফলের বামে প্লাস দিবে না মাইনাস দিবে, সেটা তোমাকে বলে দিবে বড় সংখ্যাটি। এখানে তুমি দেখো বন্ধুরা, এই 7 এবং 4 দেখে কাকে বড় মনে হচ্ছে? যাকে দেখে বড় মনে হবে তার বামে যে চিহ্ন থাকবে, ফলাফলের বামেও তুমি সেই চিহ্নটি দিবে। তো আমি 7কে দেখে বড় মনে হচ্ছে, তাহলে 7 এর বামে রয়েছে প্লাস, দ্যাটস ওয়াই এটা হবে +3। আর যদি তোমার ফলাফলের বামে প্লাস হয়, তাহলে ফলাফলের বামে প্লাস না দিলেও চলবে, কিন্তু মাইনাস চিহ্ন যদি হয় ফলাফলের বামে, তোমাকে কিন্তু মাইনাস অবশ্যই দিতে হবে। তো এটা হচ্ছে তোমার +3 হচ্ছে আমাদের আনসার। এই প্লাস দিলেও চলবে, না দিলেও চলবে। তো বন্ধুরা, আমাদের করণ প্রশ্নের আনসার কিন্তু এটাই। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। তো লেটস গো বন্ধুরা, এবার আমাদের খনন প্রশ্নটি পড়ে নেই। খনন প্রশ্নে বলেছে, দেখাও যে a less than b, a less than b, দ্যাট মিনস a ছোট b এর চেয়ে, অর্থাৎ এর মান b এর মানের চেয়ে ছোট হবে। এটা তোমাকে প্রমাণ করে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। তো লেটস গো, আমরা অলরেডি b এর মান পেয়ে গেছি +3, তাহলে আমাদের বের করতে হবে a এর মান কত। তো ফর দ্য ফার্স্ট টাইম আমরা লিখবো, দেওয়া আছে a ইকুয়ালস টু কত বন্ধুরা? -9 + 4। এরপরে দেওয়া আছে বন্ধুরা +-6। তো লেটস গো বন্ধুরা, আমরা b এর মান ঠিক যেভাবে সলভ করেছি, বের করেছি, একইভাবে আমরা a এর মানটি বের করব। তো এখানে যে সংখ্যাগুলোতে তোমার বন্ধনী রয়েছে, আগে বন্ধনীকে হাওয়া করে দাও। তো প্লাস বন্ধনী মানে এখানে প্লাস মাইনাস আমি লিখবো -9, এটাতে বন্ধনী না থাকাতে এটা যে অবস্থায় আছে সে অবস্থায় লিখবো আমরা। এরপর প্লাস মাইনাসে লিখবো -6।
তো এরপরে বন্ধুরা তোমরা যে বিষয়টি খেয়াল রাখবে, যদি একাধিক ধনাত্মক সংখ্যা থাকে তাহলে সেই ধনাত্মক সংখ্যাগুলো পরপর সাজিয়ে নেবে, মানে পাশাপাশি সাজিয়ে নেবে। যদি একাধিক ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে সেই একাধিক মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাগুলো পাশাপাশি সাজিয়ে নেবে, আর যে সংখ্যাটি প্লাস চিহ্নযুক্ত সেটাকে একেবারে ডানে ফেলবে। তো বন্ধুরা আমরা মাইনাস চিহ্নযুক্ত, দ্যাট মিনস ঋণাত্মক সংখ্যা পাচ্ছি একটা দুইটা, ওকে, তাহলে -9 এর পাশে নিয়ে আসবো -6, এরপর বাকি রইল +4। তো বন্ধুরা এবার ফর দ্য ফার্স্ট টাইম আমরা সবগুলোর মান বের করবো না, আমরা প্রথমে মাইনাস চিহ্নযুক্ত ঋণাত্মক সংখ্যা দুটির মান আগে বের করবো। মাইনাস মাইনাস কল করো, মাইনাস মাইনাস কল প্লাস, তার মানে সংখ্যা দুটি করতে হবে যোগ, তাহলে 9 আর 6 যোগ করলে হবে 15, দ্যাট মিনস 15। তো এখন বন্ধনীর এই যে আমরা ফলাফলটি বের করলাম, তাহলে বামে কি প্লাস না মাইনাস হবে? আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। যাকে দেখে বড় মনে হবে তার বামে কি চিহ্ন রয়েছে? মাইনাস, দ্যাট মিনস এটা হবে -15। ওকে বন্ধুরা, রইল বাকি +4। এবার বন্ধুরা দেখো মাইনাস প্লাসে মাইনাস, তাহলে সংখ্যা দুটি করতে হবে বিয়োগ। 15 থেকে যদি আমরা তোমার 4 বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 11। কিন্তু বন্ধুরা কথা আছে এখনো, এখন 11 এর বামে কি প্লাস না মাইনাস হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার মানে এখানে বড় মনে হচ্ছে 15কে, বড় সংখ্যাটি বামে যেহেতু মাইনাস, তাহলে আমরা এখানে দিব -11। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে a = -11 পেয়েছি। আমাদের প্রশ্ন করেছে দেখাও যে a <b, তাহলে আমাদের এবার b এর মানটা নিতে হবে। আমরা লিখব ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। বন্ধুরা আমরা ক থেকে কি পেয়েছিলাম? b এর মান পেয়েছি, তাহলে লিখব b = +3। তো বন্ধুরা তোমরা একটি কথা এখন মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে এই পৃথিবীতে যত ধনাত্মক সংখ্যা রয়েছে সবগুলো ধনাত্মক সংখ্যা কিন্তু ঋণাত্মকের চেয়ে বড়। তার মানে হচ্ছে -11 ছোট +3 এর চেয়ে, কারণ এটা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা অলওয়েজ বড় ঋণাত্মক এবং অঋণাত্মকের চেয়ে। ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যার চেয়ে ধনাত্মক সংখ্যা অলওয়েজ বড়। তার মানে এটি ঋণাত্মক সংখ্যা, এটা ছোট এই ধনাত্মকের চেয়ে। তো বন্ধুরা এবার আমরা জাস্ট একটু তুলনা করব, যেহেতু দিয়ে আমরা লিখব যেহেতু -11 is less than +3, এবার ডিসিশনটা মেকিং করে দাও যে অতএব a <b should, তুমি এটা বাংলায় লিখতে পারো দেখানো হলো। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো বন্ধুরা চলো এবার আমরা আমাদের সর্বশেষ প্রশ্ন, আজকের গণন প্রশ্নটি দেখে নেই কি বলেছে। a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a + b নির্ণয় করো। a ও b এর যে মান পেয়েছি আমরা, সেই মানটি সংখ্যা রেখায় বসিয়ে আমাদের a + b নির্ণয় করতে বলেছে, অর্থাৎ a এবং b এর মানের যোগফল যা হবে সেটা আমাদেরকে সংখ্যা রেখায় বসিয়ে দেখিয়ে দিতে হবে। তো লেটস গো, আমরা লিখব ক এবং খ হতে প্রাপ্ত, ক ও খ হতে প্রাপ্ত। আমরা ক এবং খ থেকে আমরা a এবং b এর মান পেয়েছি, তাই আমরা লিখলাম ক ও খ হতে প্রাপ্ত a = -11, b = +3। তো বন্ধুরা এই সংখ্যা দুটির যোগফল a + b, দ্যাট মিনস -11 + +3, আমাদেরকে সংখ্যা রেখায় বসিয়ে যোগফলটি দেখিয়ে দিতে হবে। তো বন্ধুরা এবার আমরা লিখব যে এখন a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে, a ও b এর মান সংখ্যা রেখায় বসিয়ে a + b নির্ণয় করা হলো। a + b নির্ণয় করা হলো। তো বন্ধুরা আমরা যখন কথাটি লিখেই ফেলেছি যে a এবং b এর মানটি সংখ্যা রেখায় বসিয়ে a + b নির্ণয় করা হলো, তার মানে এই সংখ্যা দুটির যোগফল আমরা সংখ্যা রেখায় দেখাবো, সংখ্যা রেখার সাহায্যে যোগফলটি দেখাবো। এক্ষেত্রে আমাদের একটি সংখ্যা রেখা আঁকতে হবে। মনোযোগ দিয়ে লক্ষ্য করো,
লেটস গো। তোমরা খাতার এ পাশ থেকে একদম ও পাশ, পুরো খাতার বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত লম্বা করে একটি সংখ্যা রেখা আঁকবে। তো তোমরা বন্ধুরা নিশ্চয়ই জানো যে এক্ষেত্রে এই সংখ্যা দুটির যোগফল যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখাই, তাহলে তোমরা ট্রিক্স হিসেবে একটি বিষয় মাথায় রাখবে। ফর দ্য ফার্স্ট টাইম তোমরা এই ডান পাশে উপরের দিকে তোমরা একটা কাজ করতে পারো, রাফ করে নিতে পারো এই সংখ্যা দুটির যোগফলটা একটু কষ্ট করে ডান পাশে রাফ করে বের করে নেবে। -11 প্লাস 3, এই যে সংখ্যা দুটির যোগফল a প্লাস b, দ্যাট মিনস এত প্লাস এত আমরা সংখ্যা রেখা দেখাবো। তাহলে যদি আমরা সংখ্যা দুটির যোগফল বের করি, তাহলে প্লাস মাইনাসে -11 এবং প্লাস প্লাসে +3, আমরা ফলাফল হিসেবে পাচ্ছি প্লাস মাইনাসে -11 থেকে তুমি যদি 3 বিয়োগ করো তাহলে 8 3 11 হয়, তার মানে আমরা পাচ্ছি -8। আমরা ফলাফল হিসেবে পেলাম -8। ফলাফল হিসেবে কি পেয়েছি বন্ধুরা? -8। তো বন্ধুরা আমরা এই যে ফলাফল হচ্ছে -8, এই যোগফলটি আমরা সংখ্যা রেখায় দেখিয়ে দিব। আমি আমার সুবিধার জন্য রাফটি করে নিলাম। রাফ তোমাকে পথ দেখাবে, ওদিকে না এদিকে যাও। রাফ তোমাকে টেনে ধরবে, এই কোন দিকে যাচ্ছ, এদিকে আসো, ওইদিকে না এদিকে যাও। কেননা দেখো আমি সুন্দর করে বুঝিয়ে দিব কেন তোমাকে রাফ সঠিক পথ দেখাবে। লক্ষ্য করে দেখো, আমি যে ট্রিক্স বলে দিব, প্রথম সংখ্যা যেখানে প্রথম তোমার অ্যারো চিহ্ন যাবে সেখানে, মানে তীর চিহ্ন অর্থাৎ অসীম চিহ্ন যাবে সেখানে, এবং দ্বিতীয় সংখ্যা যেখানে দ্বিতীয় অ্যারো চিহ্ন, ফলাফল যেখানে দ্বিতীয় অ্যারো চিহ্ন যাবে সেখানে। এই দুটি কথা মনে রাখবে। তো আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে -11। তো ফর দ্য ফার্স্ট টাইম আমাদেরকে -11-এ যেতে হবে। তার মানে বুঝতেই পারতেছো যে আমাদেরকে একেবারে ডান দিকে আমরা 0 নিব, মানে 0 নিব, এরপরে +1, এরপরে +2, এরপর +3, এরপর এই দিকে বাম দিকে যেহেতু তোমার ঋণাত্মক সংখ্যা, তাহলে বাম দিকে 0 থেকে বামে কমপক্ষে -11 যেহেতু প্রথম সংখ্যা, প্রথম অসীম চিহ্ন তোমার -11-এ নিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই কমপক্ষে -11 পর্যন্ত সংখ্যাগুলোর দাগ তোমাকে কাটতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো বন্ধুরা -11 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11, এরপরে -12 -13। তো বন্ধুরা -11 পর্যন্ত সংখ্যা রেখায় নিলেই হবে। যদি আমরা দু একটি সংখ্যা যদি বেশি লিখি এতে কোনো সমস্যা নেই, আরো ভালো। তো বন্ধুরা লেটস গো। এবার আমি তোমাদেরকে কি বলেছিলাম, রাফ তোমাকে পথ দেখাবে। এবার রাফকে জিজ্ঞেস করো কি করব। ও বলতেছে প্রথম সংখ্যা যেখানে 0 থেকে প্রথম অ্যারো চিহ্ন, দ্যাট মিনস অসীম চিহ্নটা নিয়ে যাও সেখানে, অর্থাৎ প্রথম তোমার সেই রশ্মিটি নিয়ে যাবা প্রথম সংখ্যায়। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে -11 এটা। তাহলে এই পর্যন্ত আমরা 0 থেকে একটা দাগ টানবো উপরে, এখান থেকে আমরা একবারে 0 পর্যন্ত একটি রশ্মি আঁকবো, দ্যাট মিনস অ্যারো চিহ্ন আঁকবো এভাবে। এই পর্যন্ত আমরা আসলাম। কোথায় আসছি বন্ধুরা? আমরা -11 পর্যন্ত প্রথম রশ্মিটি নিয়ে আসছি। এবার এই দাগ বরাবর একটি এরকম দাগ টানবে। দাগ টানার পর এখান থেকে আমি দ্বিতীয় অ্যারো চিহ্ন বা দ্বিতীয় রশ্মিটি কোথায় নিয়ে যাব? বামেই যাবে নাকি ডানে যাবে? রাফ তোমাকে পথ দেখাবে। এবার রাফ বলে দিচ্ছে ফলাফল যেখানে দ্বিতীয় অ্যারো চিহ্ন নিয়ে যাও সেখানে। বন্ধুরা ফলাফল কত? -8। তাহলে -8 কে খুঁজে নাও। এই হচ্ছে আমার -8, তার মানে -8 ফলাফলটাকে আমরা গাঢ় চিহ্নিত করে কালার করব। এবার এই দাগ বরাবর আমরা দ্বিতীয় অ্যারো চিহ্ন, দ্যাট মিনস দ্বিতীয় রশ্মিটি আমরা নিয়ে আসব এই -8 পর্যন্ত, এই -8 পর্যন্ত। তো বন্ধুরা এই প্রথম রশ্মিটি হচ্ছে আমাদের প্রথম সংখ্যা কত? -11। আর এই দ্বিতীয় রশ্মিটি হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা কত? +3। এবং ফলাফল কত বন্ধুরা? -8। ফলাফলটা অবশ্যই 0 থেকে তোমার সেই ফলাফলে নিয়ে যেতে হবে তীর চিহ্নটা, অর্থাৎ এই যে আমরা নিচে দেখাতে পারি এরকম 0 থেকে আমরা এই যে -8 পর্যন্ত নিয়ে আসবো তোমার রশ্মিটি। এই হচ্ছে আমাদের ফলাফল। এই যে বন্ধুরা এই রশ্মির নিচে আমরা লিখবো -8।
তাহলে নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছ, এটি হচ্ছে আমাদের ফলাফল। ফলাফল অবশ্যই শূন্য থেকে ফলাফল যেখানে সেখানে নিয়ে যাবো আমরা আমাদের ফলাফলের রশ্মিটি। তো বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ, কিন্তু তোমরা অবশ্যই যে কথাটি আবার স্মরণ করে দিচ্ছি মনে রাখবে, সেটা হচ্ছে অবশ্যই সংখ্যা রেখার সাহায্যে যোগ করলে তোমরা অবশ্যই যে সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করবে সেটা অবশ্যই রাফ করে নেবে। রাফ তোমাকে সঠিক পথ দেখাবে, বামে না ডানে যাবে, রাফ তোমাকে বলে দিবে। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি আবারও স্মরণ করে দিচ্ছি, প্রথম সংখ্যা যেখানে প্রথম রশ্মি যাবে সেখানে। এখন সেখান থেকে দ্বিতীয় রশ্মিটি কি বামেই যাবে নাকি ডানে যাবে? কে বলে দিচ্ছে? ফলাফল। কে বলে দিচ্ছে? ফলাফল। ফলাফল যেখানে দেখো দ্বিতীয় রশ্মিটি আসছে সেখানে সবশেষে তোমার ফলাফলটি শূন্য থেকে, দ্যাট মিনস 0 থেকে ফলাফল পর্যন্ত একটি রশ্মি আমরা টেনে দিব। তো এটি হচ্ছে আমাদের a প্লাস বি, দ্যাট মিনস এই মান দুটি আমরা সংখ্যা রেখায় বসিয়েছি, বসিয়ে আমরা সংখ্যা রেখার সাহায্যে a প্লাস বি, দ্যাট মিনস সংখ্যা দুটির যোগফল দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা এর যে বিবরণটা দিতে হবে এভাবে, প্রথমে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে আমরা কত ঘর বামে গিয়েছিলাম? 11 ধাপ বামে গিয়েছিলাম। তাই লিখতে হবে প্রথমে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে 11 ধাপ বামে অতিক্রম করে -11 বিন্দুতে পৌঁছাই, এরপর -11 বিন্দু থেকে 3 ঘর ডানে গিয়ে -8 বিন্দুতে পৌঁছাই। সুতরাং নির্ণয় যোগফল a প্লাস বি ইকুয়ালস টু -8 দেখানো হলো। তো বন্ধুরা এইভাবে তোমরা বিবরণটা লিখে নিবে। আবার বিবরণটা তোমার অনেক স্কুলে না দিলেও চলে, আবার অনেক স্কুলে আবার বলে না বিবরণটা দিয়ে দিতে হবে। তো তোমরা বিবরণ সহই জানবে, আমরা যা করেছি আমরা সেই কথাটাই কিন্তু লিখব। আমরা প্রথমে শূন্য থেকে 11 ধাপ বামে অতিক্রম করে -11-এ আমরা আমাদের রশ্মিটি নিয়ে আসছিলাম, আমরা সেটাই লিখব। এরপর সেখান থেকে 3 ঘর ডানে গিয়ে আমরা -8-এ এসে পৌঁছাইছিলাম, আমরা সে কথাটি লিখব। তো বন্ধুরা তারপরে কিন্তু তোমার ক্লোজ হয়ে যাবে। তো লেটস গো, আজ এ পর্যন্তই। আশা করি ভালোভাবে বোঝার কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।